ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 16ই এপ্রিল। আজকে জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা 24,100, 24,000 এই লেভেলে ভালো মতো একটা সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 24,500-তে রয়েছে, 500, 800 এইরকম লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনিং এর। তো এবার দেখা যাক কিরকম কি মুভমেন্ট করে, পজিটিভ রিয়াক্ট করে কিনা। বাট আগের দিন যে ব্যাপারটা ছিল, মার্কেট খুবই পজিটিভ মানে রিয়াক্ট করার কথা ছিল। আর সেক্ষেত্রে গ্যাপ আপ ওপেনিং হয়ে কিন্তু মার্কেট পুরোটাই প্রায় মানে সেই রকম যে মুভ দিয়েছে এরকম কোনো ব্যাপার ছিল না আগের দিন। যার জন্য আমি বলেছিলাম আগের দিন যে ট্রেডিং যারা করেন, মানে এফএনও ট্রেডিং যারা করেন, তারা একটু কশাসলি ট্রেড করবেন। মানে সেই রকম ভাবে যে কতখানি কোনো মুভ উপরে বা নিচের দিকে হয়তো এক্সপেক্টেড নয়। তো সেই রকম ভাবেই গ্যাপ ওপেনিং হয়, তারপর যেরকম নর্মাল থাকা সেরকম নর্মালি ছিল, মানে পুরো প্রায় সাইডওয়েজ ছিল, সেই রকম কোনো মুভ ছিল না মার্কেট। সেটা ব্যাংক নিফটির জন্য আজকের লেভেলটা 56,000 রয়েছে নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 56,800, 57,000 রেজিস্ট্যান্স লেভেল। এবার সেন্সেক্স এর ক্ষেত্রে 77,700 লেভেলটা, 500 লেভেলটা এটা সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে 78,300 লেভেলের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া ইউএস তো যেই বলেছে যে চায়নার কোনো অসুবিধা হবে না, টোটাল যা হরমুজের যা ব্লকেজ ছিল সেগুলো সবই ওপেন করা হয়েছে পার্মানেন্টলি, এবং পুরো ওয়ার্ল্ড এর জন্য উনি ওপেন করলেন। কারণ ইউএস এর ট্রাম্প ইলেকশন আসছে, আর ইউএস এর যারা পাবলিক রয়েছে তারাই পুরোটাই এগেনস্ট হয়ে গেছে ট্রাম্পের। তো এই সমস্ত জিনিস করা ছাড়া মানে টোটালি যুদ্ধটাকে স্টপ করার একটা ব্যবস্থা ট্রাম্প করতে চাইছেন। এবং চায়না ওদের থেকে বলেছে যে ইরানকে ওয়েপন সাপ্লাই করবে না। এবং পরের দিকে একটা মানে আজকেই তো একটা পিস স্টকের কথা রয়েছে। তো দেখা যাক আমরা কি রকম ভাবে আর কি ব্যাপারটাকে নিউজটাকে পাই যে কিরকম কি আর চেঞ্জেস হচ্ছে বা কি কিছু এক্সাম্পস। তো সেটা মার্কেটের ক্ষেত্রে যদি স্টকটা হয়ে যায় সেটা মার্কেট থেকে খুবই পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটের উপর ফেলবে। এবং তার জন্য ইন্ডিয়ান মার্কেট দেখা যাচ্ছে কতটা কি মানে মুভমেন্ট দেয় সেটার জন্য। এছাড়া অয়েল প্রাইসও কিন্তু অনেকটাই নেমে গেছে, তো সেটাও ভালো মার্কেটের জন্য। এছাড়া আমরা যদি কোম্পানি গুলো দেখি, রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া আগের দিন আমরা দেখলাম যে 19% উপরের দিকে র্যালি দিয়েছে, কারণ অর্ডার পেয়েছে আরভিএনএল এর কাছ থেকে। তো ফোকাস থাকছে এটা 608 কোটির একটা অর্ডার আছে। এছাড়া জাস্ট ডায়ালের ক্ষেত্রে আমরা দেখলাম 5% ফল করেছে, কারণ স্বাভাবিক ব্যাপার ছিল, ওদের রেজাল্ট মানে খুবই বাজে রয়েছে। মানে ওদের নেট প্রফিটে 100 কোটি টাকার মতো ডিক্লাইন দেখা গেছে। ফোকাস রাখতে পারেন যে আজকে কিরকম কি মুভমেন্ট হয় এটা দেখার জন্য। যেটা এইচডি ফাইন্যান্সিয়াল সার্ভিসের নেট গ্রোথ আমরা দেখছি 41.4% গ্রোথ রয়েছে, নেট ইন্টারেস্ট ইনকামেও 21.6% জাম্প রয়েছে। যেটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে আমরা 1.18 লাখ ক্রোড় দেখছি, আগের থেকে 11% গ্রোথ। বেশ ভালো রকম রেজাল্ট। তো আজকে ফোকাসে থাকবে কিরকম কি মুভমেন্ট হয় সেটা দেখার জন্য। এছাড়া ইন্টারটেক তো ভালোই করলো, আগের দিন 10% মতো র্যালি দিয়েছে, কারণ ওদের যে কি ক্লায়েন্ট যেটা ব্লুম এনার্জি, তারা আবার ওরাকলের সাথে ডিল, যা ডিল ছিল সেটাকে আবার এক্সপ্যান্ড করছে। তো ইন্টারটেক টেকনোলজি ফোকাস থাকছে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি এফআইআই আগের দিন দেখি, তো সেলিং আগের দিন আমরা দেখতে পাইনি, যা দেখতে পেয়েছি বাইং দেখতে পেয়েছি, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। এবার যদি কন্টিনিউ বাইংটা স্টার্ট হয়ে যায় সেটা আরো ভালো, দেখা যাক কি হয়। এছাড়া সূর্য এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি 6% আগের দিন উঠতে দেখলাম, কারণ মিউচুয়াল ফান্ড আর এফআইআই তারা স্টেক বাই করেছে। এটা সূর্য এনার্জির জন্য ভালো, ফোকাস রাখতে পারেন অবশ্যই। এছাড়া ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা আনএমপ্লয়মেন্ট রেট যেটা দেখছি সেটা বেড়ে 5.1% হয়েছে। অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে দেখতে হবে আজকের কোনো effect থাকে কিনা, একটা নেগেটিভ নিউজ। এছাড়া লোধার ক্ষেত্রে ফোকাস রাখতে পারেন। টিজ মাই ট্রিপের ক্ষেত্রেও মানে ওটাকে ফোকাস রাখতে পারেন আজকের জন্য, কারণ 6.86 ক্রোর শেয়ার ওরা প্লেসিং করেছে মতিলাল ওসওয়ালের সাথে। তো এটা ফোকাস রাখতে পারেন। এছাড়া টাটা ইনভেস্ট করছে আরো এক্সট্রা 1,500 কোটি টাকা বিজনেসে। তো টাটাকে আজকে ফোকাস রাখতে পারেন। এছাড়া এলজির ক্ষেত্রে আমরা, এলজি ইলেকট্রনিক্স ক্ষেত্রে আমরা দেখলাম 9% একদিন র্যালি দিল, তারপরে পড়ে গেল, কারণ লকিং পিরিয়ড শেষ হয়েছে। তো সেল সেলিংটা হচ্ছে, সেলিং প্রেশার রয়েছে, ফোকাস রাখতে পারেন। এছাড়া এলআইসির ক্ষেত্রে আমরা ওকে 3% মুভমেন্ট দেখলাম। 1:1 একে তো বোনাস, তারপরে একটা মাই এলআইসি অ্যাপ, তার সঙ্গে সঙ্গে ওরা সুপার সেলস সাথী অ্যাপ এজেন্টের জন্য আর মাই এলআইসি কাস্টমারের জন্য এটা নতুন লঞ্চ করেছে। এবং সেই জন্য আরো
কাস্টমার বেস বাড়ার কথা তো ফোকাসে রাখবেন অবশ্যই। আজকে কিরকম কি মুভমেন্ট আসবে দেখার জন্য। তো এই রয়েছে আজকের ওভারঅল ইন্ডিয়ান মার্কেটের নিউজ। পজিটিভ টু গ্যাপ আপ ওপেনিং একটা সিগন্যাল রয়েছে। তারপরে দেখা যাবে ইন্ডিয়ান মার্কেট কতটা কি ভালোভাবে আজকে মুভমেন্টস দেয়। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবে না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। দেখা হচ্ছে next video।